এই দিনটি এমন একটি দিন যেই দিনে হাজারো কোটি টাকা খরচ করে এই দিনটিকে উদযাপন করা হতো। আর আজকে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2100 কোটি টাকা দিয়ে আজকে সারা দেশে 70,119 জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং 53,000 শিক্ষককে কল্যাণ ভাতা দিতে যাচ্ছেন। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 180 দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো কয়েকটি কাজ আমরা করতে পারিনি। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 31 জায়গায় 32 জায়গায় 33 করেছেন। আরো দুটি বাদ পড়েছে। একটি হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ, এটা আমরা শেষ করতে পারিনি। আমরা পারিনি ওনার প্রিয় বিষয় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা কারিগরি শিক্ষার যে ফেয়ার এবং সেখানে যা করেছি সেগুলো আমরা ওনার সময়ের অভাবে করতে পারিনি। আশা করি তিনি 180 দিনের প্রোগ্রামে এগুলিকে নিয়ে যাবেন। আমি আসছি এবার আমাদের এই শিক্ষা খাতে এই অবসর কল্যাণ ট্রাস্ট ভাতার আজকে যে সর্বাধিক 6 লক্ষ টাকা করে দিচ্ছি, বাকি টাকা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে লিখছেন। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুইয়া সাহেব বললেন। ইতিমধ্যেই তারা 598 কোটি 79 লক্ষ টাকা যে ব্যাংকগুলিতে দিয়েছে, সেই ব্যাংকগুলির নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, 8টি ব্যাংকে এই টাকাগুলো দিয়েছে, যেখান থেকে আমরা টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আমাদের এছাড়াও সরকারি ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেগুলো আমরা পেতে যাচ্ছি। এবং আগামী দিনে আমাদের এই 6% এবং 4% যে অনুদান আপনারা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন, সেই নিয়ে টোটাল আমাদের 88,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে। এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম 1,23,000 সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট এন্ড অবসর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের স্মরণ রাখতে হবে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি উপলব্ধি করেছিলেন আমাদের সময় একজন শিক্ষক তার সারা জীবনের সুন্দর সময়টি শিক্ষা দিয়ে যখন বাড়ি ফিরতেন, তখন আমরা একটি ফেয়ারওয়েল দিতাম, একটি মানপত্র পড়তাম। মুসলমান হলে একটি টুপি, একটি পাঞ্জাবি, একটি ছাতি, একটি লাঠি এবং এক জিল কোরআন শরীফ এবং এক জোড়া তসবিহ দিয়ে তাদের বিদায় করতাম। যে শিক্ষকরা জাতি গঠনে সাহায্য করেছে তাদেরকে এভাবে বিদায় দেওয়া যায় না বলেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কল্যাণ ট্রাস্টে 14 কোটি টাকা এবং পরবর্তীতে 89 কোটি টাকা দিয়ে এই যাত্রা তিনি শুরু করেছিলেন। এই যাত্রা শিক্ষকের জন্য অনেক অনেক পাওয়া। তাই আজকের এই দিনে আমরা স্মরণ করব আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে, আমরা স্মরণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই বেসরকারি শিক্ষককে 50% বেতন দিয়ে এই সিস্টেমকে তিনি চালু করেছিলেন, সম্মাননা দেওয়া শুরু করেছেন শিক্ষকদেরকে। আগামী দিনে এই শিক্ষকদের সম্মাননা দেওয়া চলতেই থাকবে, চলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে।